বরং প্রচুর বই নিয়ে গরিব অবস্থায় ছিলাম, কোথায় থাকব। তবুও রাজা হতে চাই না যিনি পড়তে ভালোবাসেন না। এটি বলা যায় গভীর জঙ্গল। আমি জঙ্গলের অনেকটা মাঝামাঝি চলে আসছি। মাঝখানে রাস্তা আছে যাওয়া আসার। আমি ইতালিতে প্রায়শই দেখেছি যে জায়গার বন জঙ্গলগুলো খুবই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। মনে হয় যে জঙ্গলের গভীরেও মানে থাকা যাবে, শোয়া যাবে, ঘুমানো যাবে, খাওয়া দাওয়া করা যাবে, কোনো সমস্যা নেই। কারণ এই যে বন জঙ্গলগুলো সরকারিভাবেই পরিচর্যার ব্যবস্থা করা হয়। এতে দেখুন এই জঙ্গলের ভেতরে লাইব্রেরি আছে। দর্শনার্থীরা যারা বনের ভেতরে আসবে, ঘুরবে, বসে থাকবে, সময় কাটাবে, তারা যাতে তাদের সময়টাকে অর্থবহ করতে পারে, এই জন্য এই লাইব্রেরির ব্যবস্থা। ভাবতে অবাক লাগে যে আমাদের বাংলাদেশে এই জিনিসটাকে চিন্তাই করা যায় না, ভাবাই যায় না যে জঙ্গলের ভেতরে লাইব্রেরি। বই তো দূরের কথা, যে বক্সটা দেখতে পাচ্ছেন, বক্সটা শুদ্ধ মানে উঠিয়ে নিয়ে যেত। এমন একটা দেশে আমরা বসবাস করতেছি। জানি না আমরা আর কত দিন, কত মাস, কত বছর বাঙালি থেকে যাব, মানুষ হতে পারবো না। যে কথা বিশ্বকবি বলেছিলেন, 7 কোটি সন্তানের হে বঙ্গজননী রেখেছ বাঙালি করে মানুষ করনি। জানি না আমরা কবে মানুষ হব। তবে এটা ঠিক, বর্তমানে ডিজিটাল যুগে, এই নেটওয়ার্কের যুগে সারা পৃথিবীর সাথে পাল্লা দিয়ে আমরাও ইনশাল্লাহ আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। আমরাও উন্নতির চরম শিখরে পৌঁছানোর জন্য চেষ্টা করতেছি, প্রতিযোগিতা করতেছি। ইনশাল্লাহ একদিন ইউরোপিয়ানদের মতো আমরাও সভ্য হব। সেই দিন হয়তো বেশি দূরে নেই, খুব শীঘ্রই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।